নমস্কার বন্ধুরা, আমি শোভনা হেসেলবঙ্গে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। প্রথমেই দেওয়া রেসিপিগুলির মধ্যে যদি আপনাদের কোনো ভিডিও প্রয়োজনীয় বলে মনে হয় বা চ্যানেলের আরও অন্য রেসিপির ভিডিও দেখতে ইচ্ছা করে, তাহলে আমার চ্যানেল হেসেলবঙ্গে অবশ্যই একবার ভিজিট করুন এবং আরও নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর রেসিপির ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলিতে লাইক আর কমেন্ট করুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি লাউয়ের পায়েসের রেসিপি। আপনারা সকলেই জানেন লাউ আমাদের শরীরের জন্য প্রচণ্ড উপকারী একটি সবজি এবং আপনাদের মধ্যে অনেকেই হয়তো প্রত্যেক দিনের মেনুতে লাউটা রাখার চেষ্টাও করেন। তবে প্রত্যেক দিন লাউয়ের তরকারি, ঝোল এসব খেয়ে যদি একঘেয়েমি লাগে তাহলে লাউয়ের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই রান্নার দিকে। প্রথমেই লাউয়ের পায়েস তৈরি করার জন্য আমাদের লাগছে 1 লিটার দুধ ফুল ক্রিম হলে ভালো হয়, বা আপনাদের যদি অসুবিধা থাকে তাহলে ক্রিম ছাড়াও ব্যবহার করতে পারেন। দুধ গ্যাসের আছে বসিয়ে একটু ফুটিয়ে ঘন করে নেব। ততক্ষণ আমি এখানে একটা লাউ নিয়ে নিয়েছি। লাউটা অবশ্যই কচি হতে হবে। আমাদের এখানে এরকমই একটু লম্বা ধরনের লাউগুলোই পাওয়া যায়, কিন্তু আপনারা যে কোনো শেপের লাউই ব্যবহার করতে পারেন। অবশ্যই লাউটা কচি হতে হবে। আমার এই লাউটা মোটামুটি 450 থেকে 500 গ্রাম ওজন আছে। এই লাউটাকে প্রথমে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে একটি গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নেব। লাউটার খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে এটাকে লম্বা করে কেটে নিচ্ছি। তারপর এর ভেতরের যে অংশটা আছে সেটা যদি একদম কচি হয়, তার মধ্যে যদি কোনো রকম বীজ না থাকে, তাহলে আপনারা সেটা রান্নাতে ইউজ করতে পারেন, না হলে এটাকে কেটে বাদ দিয়ে দিতে পারেন। আমি এখানে এটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। একটা চামচের সাহায্যেও আপনারা মাঝের অংশটা কুড়িয়ে বাদ দিয়ে নিতে পারেন। তবে মাঝের এই অংশটা আপনারা যদি ফেলে না দিয়ে অন্য কিছু রেসিপি তৈরি করতে চান, সেটাও তৈরি হয়ে যাবে। যেমন লাউয়ের খোসা আর মাঝের এই অংশটাকে যদি বেটে নিয়ে সেটা ভর্তা তৈরি করেন, তাহলে সেটা খুবই সুস্বাদু খেতে হয়। আর আমি লাউগুলোকে এইভাবে কুড়িয়ে নিচ্ছি। আর লাউয়ের যে বাকি অংশটা অর্ধেক রাখা আছে সেটাকেও আমি ওই একইভাবে খোসা ছাড়িয়ে লম্বা টুকরো করে কেটে নেব। প্রথমে লাউটাকে দুভাগে ভাগ করে নিয়েছিলাম, আর এই দুটো ভাগকেই আমি লম্বা করে 4 টুকরো করে নিচ্ছি। এই দেখুন, এইভাবে আমি লাউগুলোকে কেটে নিয়েছি। এবারে একটি গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেট করে নিচ্ছি। একটা বড় পাত্রের মধ্যে আমি নর্মাল টেম্পারেচারের প্লেন জল নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি লাউটাকে গ্রেট করে নেব। আর গ্রেটারের যে বড় দিকটা আছে সেই দিকটা দিয়েই আমি লাউটাকে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের ছোট দিক দিয়ে যদি আপনারা লাউটাকে গ্রেট করেন, যেহেতু লাউ থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে লাউটা সেদ্ধ হয়ে যাবে, তারপরেও দুধের মধ্যে কিছুক্ষণ লাউটা ফুটবে, তাই লাউটা একদম গলে যাবে আর পায়েসটার মধ্যে একটা ঘাটা ভাব চলে আসবে, যেটাতে পায়েসের স্বাদ একদমই ভালো হবে না। তবে আপনারা যদি চান যে লাউটা মুখে না পড়ুক, তাহলে অবশ্যই আপনারা ছোট দিকটা দিয়ে গ্রেট করে নিতে পারেন। আর এখানে জলের মধ্যে লাউটাকে গ্রেট করে নেওয়ার কারণ হলো, লাউটা যদি জল ছাড়া আপনারা গ্রেট করে কিছুক্ষণ রেখে দেন তাহলে লাউটা কালো হয়ে যাবে। সেই জন্য আমি এখানে জলের মধ্যে গ্রেট করে নিচ্ছি লাউটা। দেখুন, আমি এইভাবেই একটু মোটা মোটা লাউটাকে গ্রেট করে নিলাম। বাকি লাউটাও এইভাবে গ্রেট করে নিচ্ছি। লাউটা আমি এইভাবেই পুরোটা গ্রেট করে নিয়েছি, আর এভাবেই এটাকে জলে কিছুক্ষণ রেখে দেব। এবার আমি যে দুধটা ফুটিয়ে গাঢ় করে নিয়েছিলাম সেটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা দুধটাকে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর আমি এখানে যেহেতু 1 লিটার দুধকে ফুল ক্রিম দুধ ছিল আর সেটাকে ফুটিয়ে হাফ লিটারেরও কম করেছি, সেই জন্যই দেখুন এখানে প্রচুর পরিমাণে সর তৈরি হয়েছে। আর এই সরটা ভালোভাবে ব্লেন্ড করে নিলে পায়েসটা খুব স্মুথ তৈরি হয়ে যাবে।
দুধটাকে 1.5 থেকে 2 মিনিট এইভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কতটা দুধটা স্মুথ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 টেবিল চামচ চিনির ব্যবহার করলাম। আপনাদের কাছে যদি গুঁড়ো চিনি থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন, তবে যেহেতু এটাকে আমি আরেকবার ব্লেন্ড করে নেব তাই গুঁড়ো চিনির কোনো প্রয়োজন নেই এখানে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা যদি কাস্টার্ড পাউডার দিয়ে পায়েস খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই ভ্যানিলা কাস্টার্ড পাউডার এখানে 1 চামচ ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ারের পরিবর্তে। এবার সমস্ত কিছুকে একবার ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিলাম আর এটাকে আরও 1 মিনিট আমি ব্লেন্ড করে নিচ্ছি। আরও 1 মিনিট ব্লেন্ড করার পরে দেখুন মিশ্রণটা ঠিক এরকম দেখতে হবে। এবার আঁচে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, তার মধ্যে আছে কাজু আর আমন্ড। কাজুগুলোকে আমি 2 টুকরো করে নিয়েছি আর আমন্ডগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছু কিশমিশ, যেগুলো আমি প্রথমেই ঘিয়ের মধ্যে ভেজে তুলে নেব। কিশমিশটা একটু রং ধরলেই এগুলোকে ভেজে তুলে নিচ্ছি। যেহেতু কিশমিশ ভাজতে বেশি সময় লাগে না, সেই জন্যই কিশমিশটা আগে ভেজে তুলে নিলাম। আর এরপরে আমি এর মধ্যে কাজু আর আমন্ডটা দিয়ে ভেজে তুলে নেব। আর অবশ্যই এগুলোকে কম আঁচে একটু সময় নিয়ে ভেজে তুলে নিতে হবে। এগুলো সামান্য একটু যখন লাল রং হয়ে আসবে তখন এগুলোকে ভেজে তুলে নেব। এখানে আমার কাজু আর আমন্ডটা একদম ভাজা হয়ে গেছে, দেখুন হালকা একটা লাল রং চলে এসেছে এর মধ্যে। এবার এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে যে বাকি ঘিটা রয়েছে তার মধ্যে আমি আরও 1 টিস্পুন মতো ঘি অ্যাড করে দিলাম। তারপরে লাউটাকে এই জলের থেকে হাতের সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে জলটা বার করে তারপরে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই লাউটাকে কড়াইয়ের ঘিয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আপনারা যদি ছোট এলাচের গন্ধ পছন্দ করেন তাহলে অবশ্যই এই ঘিয়ের মধ্যে প্রথমে 2টো ছোট এলাচ দিয়ে দিতে পারেন, তারপরে লাউটাকে দিয়ে ভালোভাবে ভেজে নেবেন। লাউটা ঘিয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। তারপরে সেটাকে 2 থেকে 4 মিনিট পরে খুলে একবার দেখে নিচ্ছি। আর এর মধ্যে সামান্য 1 চিমটি নুন দিয়ে দেব। যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে যদি আপনারা সামান্য একটু নুন ব্যবহার করেন তাহলে সেটার স্বাদ আরও ভালো হয়। সেই জন্য আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। তারপরে এটাকে নেড়েচেড়ে আবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। আর এখানে আপনাদের বলে রাখি, প্রথমে যদি আপনারা দুধটা ফুটিয়ে ঘন করে নিতে না চান তাহলে এই সময় দুধের ব্যবহার করবেন। অবশ্যই সেটা আগের থেকে জাল দিয়ে নেওয়া দুধ হতে হবে। আর এই সময় যদি আপনারা দুধটা ব্যবহার করতে চান তাহলে দুধের পরিমাণটা 1 লিটারের
কম হলেও চলবে। আপনারা এখানে হাফ লিটার দুধও ব্যবহার করতে পারেন। এই কারণেই বলছি, কারণ লাউটা একদম সেদ্ধ হয়ে আছে, আর এর মধ্যে আপনি ওই দুধটা ব্যবহার করার পরে একটু ফুটে এলেই তার মধ্যে কর্নফ্লাওয়ার বা কাস্টার্ড পাউডার গুলে যদি দিয়ে দেন, তাহলে এমনিতেই দুধটা ঘন হয়ে যাবে। আর এই পদ্ধতিটা আমি তাদের জন্যই বললাম যাদের ফুল ক্রিম দুধ খেতে অসুবিধা আছে। আর আমি এখানে দুধটা যেটা ব্লেন্ড করে রেখেছিলাম লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। এই সময় ওপর থেকে ভেজে রাখা কাজু, কিশমিশ আর আমন্ডটাও এই সময় দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত কিছুকে একবার খুব ভালোভাবে মিক্স করে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আর একটু ঘন করে তারপরে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। লাউয়ের মধ্যে দুধটা দেওয়ার পর কিছুক্ষণ পর পরই এটাকে একটা হাতার সাহায্যে বারে বারে নাড়িয়ে দিতে হবে, কারণ যেহেতু দুধ, কর্নফ্লাওয়ার এগুলো সব দেওয়া আছে, সেই জন্যই তলায় লেগে যাওয়ার ভয় থাকে। তাই বারে বারে এটাকে একটু করে নাড়িয়ে দেবেন। আমি এটাকে আরও 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নিলাম। নিয়ে দেখুন এই রকম ঘন হয়ে গেছে। এই সময় আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে ঠান্ডা করে নেব। আপনারা যদি চান তাহলে এটাকে ফ্রিজের মধ্যে রেখে তারপরে ঠান্ডা করেও সেটাকে সার্ভ করতে পারেন। আর এই লাউয়ের পায়েসটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, সেই জন্যই আমি এটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব, তারপর এটাকে সার্ভ করে দেব। লাউয়ের পায়েসটা এখানে একদম তৈরি হয়ে গেছে। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে। আমি এই কারণেই গ্রেটারের বড় অংশটি দিয়ে এটাকে গ্রেট করে নিয়েছিলাম, যাতে লাউটা এরকমভাবে একটু পায়েসের মধ্যে দেখতে পাওয়া যায়। আমি কিছুক্ষণ ফ্রিজের মধ্যে লাউয়ের পায়েসটাকে রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমি কিছু আমন্ডকে এইভাবে লম্বা সরু সরু টুকরো করে কেটে নিয়েছি, সেটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দেব কিছু কাজুর টুকরো, একদম ছোট ছোট করেই কাটা আছে সেগুলো। আর কিছুটা পেস্তা একদম ছোট্ট করে কেটে রেখেছি, সেটা দিয়ে একটুখানি সাজিয়ে দেব, তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে। তাহলে বন্ধুরা, আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করুন, আর ভিডিওটি শেয়ারের মাধ্যমে অপরকেও দেখার সুযোগ করে দিন। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনারা যদি আজকে প্রথম আমার চ্যানেলটি দেখছেন, তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট করব এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার চ্যানেলের নতুন নোটিফিকেশনগুলি আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যেতে পারে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার কোনো রেসিপি নিয়ে।